আর এই যে দেখতে পাচ্ছ এটা 14 নম্বর সিটে কিন্তু বড় কাতলা মাছ পাওয়া গেছে, দেখতে পাচ্ছ মারাত্মক কিন্তু একটা মাছ পেয়ে গেছে। দাদা আপনার নামটা বলবেন? ঝন্টু মালিক। ঝন্টু মালিক কিন্তু দাদা দেখতে পাচ্ছ বড় কাতলা পেয়েছে। কাতলার ওজন কিরকম হবে দাদা? একটু দেখান একটু। 5 থেকে মোটামুটি 5 থেকে 5.5 কিলোর মতো হবে কাতলার ওজন। আর বলছে উনি 12টা কাতলা মাছ পেয়েছে। আর দর্শক বন্ধু তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেকে কিন্তু এখানে এই কাতলা মাছটা দেখতে আসছে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষজন এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজের কিন্তু কাতলা মাছ পেয়েছে উনি। তো কাতলার মুখে মোটামুটি কটা কাঁটা বেঁধে গেছে? একটাই কাঁটা বেঁধে গেছে, তার তবুও কিন্তু এত বড় সাইজের কাতলা উনি তুলেছে, দেখতে পাচ্ছ 5 থেকে 5.5 কিলো ওজনের কাতলা হবে। তো উনি ছাড়াচ্ছে এখন কাতলার যে মুখের যে এটা কাঁটাটা, দেখতে পাচ্ছ দারুণ ব্যাপার। আর এই মাছটাকে দেখতে কিন্তু প্রচুর কিন্তু লোকজন এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দর্শক এখানে চলে এসছে। আর দেখতে পাচ্ছ, আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, নূর ইসলাম ভাই কিন্তু তোমাদেরকে কাতলা মাছটা দেখাচ্ছে। আর ঝন্টু ভাই কিন্তু এখানে, ঝন্টুদা কিন্তু এখানে মাছটাকে নিয়ে যাবে এখন। তো কাঁটা কি বেঁকে গেছে নাকি? কাঁটা বেঁকেনি বলছে, কাঁটা ঠিক আছে। তো নূর ইসলাম ভাই কিন্তু কাতলাকে নিয়ে যাচ্ছে, একটু সাবধানে নিয়ে যাবেন, সাবধানে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো দেখাই তোমাদেরকে। দাদা আপনারা কি মাছ পেয়েছেন একটু বলুন? এই 10-12টা কাতলা হচ্ছে 4-5 এর। আচ্ছা, 10-12টা কাতলা হচ্ছে 4-5 কিলো ওজনের। একটু উঁচু করবেন, একটু উঁচু করবেন। জাল জাগানো যাবে না, ছিঁড়ে গেলে কিন্তু পয়সা দিতে হবে। দেখতে পাচ্ছেন প্রচুর মাছ পেয়েছে এখন, কিন্তু এখনো পর্যন্ত যত মাছ দেখিয়েছে তোমাদেরকে সব থেকে বেশি পেয়েছে এনারা। তো 10-12টা কাতলা হচ্ছে প্রায় 4-5 কিলো ওজনের, বাকি হচ্ছে রুই মৃগেল হচ্ছে, দেখতে পাচ্ছ কি করছে, দেখতে পাচ্ছ জালের মধ্যে। তো এনারা মোটামুটি এনাদের টিকিটের দাম তুলে নিয়েছে সম্ভবত, যা দেখে বোঝা যাচ্ছে। বাকিরা কিন্তু সুবিধা করতে পারেনি। সিটে এখন চলে যাচ্ছি আমি, এটা হচ্ছে 16 নম্বর সিট, দেখতে পাচ্ছ এটা 16 নম্বর সিট। তো দেখা যাক এনারা কি পেয়েছে। এই ভাই কিন্তু এখন এখানে খাবার বানাচ্ছে, দেখতে পাচ্ছ। তো দাদারা আপনার মাছ কিরকম পেয়েছেন? 4 পিস কাতলা পেয়েছেন? আর রুই মৃগেল পাননি কিছু? তো আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, মোমেন কি? মোমেন মোল্লা সাহেব উনি বলছে যে আমরা 4 পিস কাতলা মাছ পেয়েছি বড় বড়। তো বাকি রুই মৃগেল পেয়েছে। তো ওনারা এখানে মাছ ধরছে। তো এটা হচ্ছে 16 নম্বর সিট। তো আমি পরবর্তী সিটে তোমাদেরকে দেখাবো। উনি হচ্ছে 4 পিস বড় বড় কাতলা পেয়েছে, বাকি হচ্ছে রুই মৃগেল পেয়ে গেছে। আর ইনি হচ্ছে খাবার বানাচ্ছে ভাই। আর আমি হচ্ছে পরবর্তী সিটে চলে যাব। এটা হচ্ছে 15 নম্বর সিট, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 15 নম্বর সিট। তো এনাদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা আপনার নামটা একটু বলবেন দাদা? হ্যাঁ, জাহাঙ্গীর মণ্ডল ভাই, দেখতে পাচ্ছ উনি হচ্ছে মাছ ধরছেন এখানে। আপনারা কি কাতলা মাছ পেয়েছেন? কটা পেয়েছেন কাতলা মাছ? 4-5টা পেয়েছে বলছে। আর রুই মৃগেল আছে সঙ্গে নাকি? তো জাহাঙ্গীর ভাই উনি বলছে আমরা 4-5টা কাতলা মাছ পেয়েছি, সঙ্গে হচ্ছে রুই মৃগেল আছে। একটু দেখাবেন প্লিজ, একটু দেখান, একটু দাদা একটু দেখান। তো দর্শক বন্ধু দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখাই। উনি হচ্ছে যে মাছগুলো পেয়েছে এখানে রায়দিঘিতে। হ্যাঁ, ওনারা হচ্ছে কাতলা পেয়েছে আর সঙ্গে রুই মৃগেল আছে, দেখতে পাচ্ছ বড় বড় সাইজের মাছ কিন্তু, দেখতে পাচ্ছ কাতলার সঙ্গে রুই মৃগেল। ঠিক আছে ঠিক আছে। তো ওনারা কাতলা মাছ আর রুই মৃগেল পেয়েছে। আমি তোমাদেরকে পরবর্তী সিটে দেখাবো। এটা হচ্ছে 15 নম্বর সিট। আর এখন কিন্তু আমি চলে এসেছি 14 নম্বর সিটে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাবার বানাচ্ছিল, মাছের খাবার। এটা হচ্ছে তো 14 নম্বর সিট, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 14 নম্বর সিট। দাদা আপনার নামটা বলবেন একটু? তো উনি খাবার বানাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। তো এটা 14 নম্বর সিটে। তো পরবর্তী সিট আমি তোমাদেরকে দেখাতে থাকবো।
দাদা আপনার নামটা একটু বলবেন। তো পরবর্তী সিটটা আমি তোমাদেরকে দেখাবো। এখনো কিন্তু এনারা খাবার বানাচ্ছে। দাদা এটা ভুল বললে দাদা, মোটামুটি যা মাছের সাইজ সবার দুটো করে হলে গায়ে গায়ে হয়ে যাবে। না না, সবার তো দুটো কাতলা হয়নি দাদা। তো পরবর্তী সিটটা আমি তোমাদেরকে দেখাবো। আর এনাদের কাতলা দেখতে কিন্তু প্রচুর দর্শক চলে এসছে, দেখতে পাচ্ছ। তো পরবর্তী সিটটা আমি দেখাবো তোমাদেরকে। দেখা যাক পরবর্তী সিটে কি করলো। আর এখন কিন্তু আমি চলে এসেছি 13 নম্বর সিটে, দেখতে পাচ্ছ। 13 নম্বর সিটে চলে এসেছি। তো দেখা যাক। তো 13 নম্বর সিটে কাকু উনি বসে আছে। আপনারা কি কাতলা পেয়েছেন? হ্যাঁ, একটা কাতলা পেয়েছে কাকু বলছেন। আপনার নামটা একটু বলবেন। উপেন্দ্র মণ্ডল। সুখেন্দু। আচ্ছা, সুখেন্দু মণ্ডল। উনি হচ্ছে বয়স্ক লোক, উনি হচ্ছে মাছ ধরতে এসছেন, এই পেশার সঙ্গে উনি যুক্ত, দেখতে পাচ্ছ। ওনাকে দেখাই এনাকে। তো আপনারা রুই মৃগেল পেয়েছেন? রুই মৃগেল সেরকম সুবিধা করতে পারেনি, কাতলাটা পেয়েছে বলছে একটা। তো পরবর্তী সিটে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এখন চলে এসেছি পরবর্তী সিটে। তো এনারা তো 12 নম্বর সিট, এটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 12 নম্বর সিট। আর দেখা যাক এনারা কি মাছ টাছ পেয়েছে এখানে। আর ইনি হচ্ছে এখনও খাবার বানাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এনারা কি মাছ পেয়েছে একটু কথা বলে দেখা যাক। মাছ একটা মাছ হয়েছে আর কিছু কুচো মাছ হয়েছে। আচ্ছা, আপনারা দাদা কি মাছ পেয়েছেন একটু বলবেন? ছোট মাছ হয়েছে, একটা কাতলা হয়েছে। আচ্ছা, ওনারা বলছে ছোট মাছ হচ্ছে আর সঙ্গে একটা কাতলা হচ্ছে। আপনার নামটা একটু বলবেন দাদা। তারক বিশ্বাস, তারক বিশ্বাস। আপনি কোথা থেকে এসছেন? মগরাহাট। মগরাহাট থেকে তারকবাবু এসছেন, দেখতে পাচ্ছ। তো ওনাদের মাছ ইথে আছে। তো খুব একটা সুবিধা করতে পারেন। উনি বলছে আমার একটা কাতলা মাছ হচ্ছে আর কয়েকটা ছোট মাছ হচ্ছে। তো এটা 12 নম্বর সিট হয়ে গেল। তো আচ্ছা, আপনার চ্যানেল বলুন। এসপি ব্লগ। এসপি ব্লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউব। তো উনি খাবার বানাচ্ছে এখন। তো পরবর্তী সিটে আমি চলে যাব। আর পরবর্তী সিটে আমি দেখাতে থাকবো তোমাদেরকে। এটা হচ্ছে 11 নম্বর সিট, দেখতে পাচ্ছ। এনারা কিন্তু মোটামুটি মাছ ধরছে এখনও। তো দেখা যাক কি মাছ পেয়েছে, একটু কথা বলি এনাদের সঙ্গে। কাকু একটু নামটা বলবেন। দিলীপ দাস উনি বলছে, ভদ্রলোক উনি বলছে দিলীপ দাস আমার নাম। তো আপনারা কি কাতলা পেয়েছেন? না, ওনারা কাতলা পায়নি। রুই মৃগেল হয়েছে নাকি? আচ্ছা, কয়েকটা রুই মৃগেল। আচ্ছা, উনি বলছে মনোপিয়া হচ্ছে গন্ডা 10, মানে 1 গন্ডা 4টে, তার মানে 40টার মতো মনোপিয়া হয়েছে। আর বাকি হচ্ছে রুই মৃগেল হচ্ছে। আর পরবর্তী সিটটা আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে 11 নম্বর সিট ছিল। দেখতে পাচ্ছ বিশাল বড় দিঘি কিন্তু এটা। তো এখানে কিন্তু কাকু বসে আছে, দেখতে পাচ্ছ। একটু মাছ ধরা দেখছে উনি। হ্যাঁ, মজা লাগছে। আপনার নামটা বলুন। রমজান মণ্ডল বাবু। উনি কিন্তু মাছ ধরা দেখছে, দেখতে পাচ্ছ, দিঘির পাড়ে বসে। খুব সুন্দর সিটের মধ্যে বসে আছে উনি। তো পরবর্তী সিটটা আমি তোমাদেরকে দেখাতে থাকবো। আর এখানে 10 নম্বর সিটটা কিন্তু ফাঁকা আছে, কেউ টিকিট কাটেনি এখনো। তো পরবর্তী সিট আমি দেখাতে থাকবো।